ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितंश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আজ হচ্ছে এক বিশেষ তিথি, আজকের অদ্বৈত আচার্যের শুভ আবির্ভাব তিথি। আজ আমরা শ্রীমৎ মহাপ্রভু কিভাবে অদ্বৈত আচার্যের
মহিমা প্রকাশ করেছেন এই জগতে। মহাপ্রভু কিভাবে অদ্বৈত গোসাইয়ের আরাধনা করেছেন, আজ আমরা কিছু লীলা শ্রবণ করব। প্রথমত আমাদের বুঝতে হবে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে অদ্বৈত গোসাই এবং শ্রীমান মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু লীলা রস আস্বাদন করার জন্য ভগবানের এই পঞ্চতত্ত্ব রূপ, ভগবান ভক্তরূপে ভগবানের সেবা করেন। বুঝে গেল কি বললাম? ভগবান ভক্তরূপে ভগবানের সেবা করেন, মানে ভগবান নিজে ভক্ত হয়ে তার সেবা করেন। আমরা তো জানি না কিভাবে ভগবানকে সেবা করতে হয়, শ্রীমতী রাধারানী জানেন ভগবানকে কিভাবে সেবা করতে হয়। আমরা কি ভগবানের সেবা করি? না, আমরা ভক্তদের সেবা করি, আর সেই ভক্ত ভগবানের কাছে আমাদের সেবাটা পৌঁছে দেয়। আমরা কখনো ওরকম ভাবি না। গৌড়ীয় বৈষ্ণব যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভক্তের সেবা করি, আমরা ভগবানের যে ভক্তকে আমরা আরাধনা করি, আর ভগবানের ভক্ত সেটা পৌঁছে দেন ভগবানের কাছে। সেরকম ভগবানের এক রূপ হচ্ছেন অদ্বৈত গোসাই। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যা সৃজত্যুদা তস্যাবতারমেবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। যিনি মহাবিষ্ণু, তিনি হচ্ছেন এই অদ্বৈত গোসাই রূপে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। মহাবিষ্ণু সদাশিব এক দেহ হয়, হরিহর মূর্তি তারে সকলে বলয়। সদাশিব এবং মহাবিষ্ণু, এই যে রূপ, আমাদের হরিহর ক্ষেত্র আছে। প্রকৃতপক্ষে হরিহর ক্ষেত্র হচ্ছে অদ্বৈত গোসাইয়ের প্রকাশ। হরিহর মানে অদ্বৈত গোসাই। মহাবিষ্ণু অংশ অদ্বৈত গুণবান, ঈশ্বরে অভেদ্য হই অদ্বৈত পূর্ণ নাম। উনি অদ্বৈত কেন? কারণ উনি ভগবানের থেকে অভিন্ন, সেই জন্য ওনার নাম অদ্বৈত। উনার এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে ওনার নাম অদ্বৈত। এবং আচার্য, যিনি কৃষ্ণ ভক্তির উপদেশ দেন, শুধু তাই নয়, যেহেতু উনি যেটা শিক্ষা দিয়েছেন সেটা উনি আচরণ করে দেখিয়েছেন। একটি হচ্ছে জ্ঞান, একটি হচ্ছে বিজ্ঞান। জ্ঞান মানে কোনো কিছু জানা, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই জ্ঞানটাকে আমরা ব্যবহারিকভাবে বাস্তবে রূপদান করছি না, সেই জ্ঞানের কি মানে? সেটা যখন বিজ্ঞানে পরিণত হয়, তার ফল, জ্ঞানের ফল আমরা পাই। অদ্বৈত গোসাই যে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়েছেন, সেটা উনি নিজে আচরণ করে জীবগণকে শিক্ষা দিয়েছেন। নিজে আচরি ধর্ম, অপরকে শিক্ষা দেয়। অদ্বৈত গোসাই তার জ্বলন্ত দৃষ্টান্ত, সেই জন্য উনি আচার্য। তাহলে অদ্বৈত মানে ভগবানের থেকে অভিন্ন, আর আচার্য মানে যিনি শিক্ষা দেন এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করেন পূর্ণরূপে, সেই জন্য উনি
আচার্য। একবার, এটা যদি অনেক পরের লীলা, এগিয়ে নিয়ে আসছি। মহাপ্রভু উনি বসে আছেন উত্তম স্থানে, আর চারপাশে ওনার অন্তরঙ্গ পারিষদ সব, অদ্বৈত গোসাই, শ্রীবাস ঠাকুর আদি যত ভক্ত। মহাপ্রভু চিন্তা করলেন যে অদ্বৈত গোসাইয়ের মহিমা প্রকাশ করা দরকার। আচ্ছা, আমার ফোনটাকে সাইলেন্ট মোড করে নি, মানে যার যার ফোন আছে একটু সাইলেন্ট মোড করে দেন। আমারটা সাইলেন্ট মোড করাই আছে। কার ফোন বাজছে? যার যার ফোন আছে দয়া করে সাইলেন্ট মোড করে দেন। If there is anyone sitting here who doesn't understand Bengali, you can go up. Janani Bas Prabhu is giving class upstairs. তো মহাপ্রভু চিন্তা করলেন এখনই সঠিক সময় যে ভক্তদের কাছে অদ্বৈত গোসাইয়ের মহিমা প্রকাশ করবেন। ভগবানের একমাত্র সেবা, কর্তব্য, কাজ ভক্তদের আরাধনা করা, ভক্তদের মহিমা প্রকাশ করা। আর ভক্তদের একমাত্র সেবা হচ্ছে ভগবানের মহিমা প্রকাশ করা। আমরা দেখি যে শিল প্রভুপাদ মহাপ্রভুর বাণী, কৃষ্ণের বাণী সারা পৃথিবীতে প্রচার করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রভুপাদের বাণী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি প্রচার করছেন। আমি ওই প্রভুপাদের তমলকৃষ্ণ সমাজের স্বপ্নটা এখানে বলেছিলাম না গতবার ক্লাসে? বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম তমলকৃষ্ণ সমাজের স্বপ্ন। আচ্ছা, পরে বলবো তাহলে, সময় না অন্য কোনো ক্লাসে বলবো। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, প্রভু কহে শ্রীনিবাস কহ তো আমায়। হে শ্রীবাস ঠাকুর, তুমি আমাকে, জোরে বলছে যারা সবাই শুনতে পায়, আর শ্রীবাস ঠাকুরের উত্তর যেন সবাই শুনতে পায়। কিরূপ বৈষ্ণব তুমি শ্রীবাস, বাস শ্রীবাসের অদ্বৈত গোসাই কেমন বৈষ্ণব তুমি বলো তো। অদ্বৈত গোসাইয়ের সামনে প্রথমত অদ্বৈত গোসাই লজ্জা পেয়ে গেছে যে মহাপ্রভু সবার সামনে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করছে আবার শ্রীবাস ঠাকুরকে। তো শ্রীবাস ঠাকুর কিছুক্ষণ ভেবে, শ্রীবাস ঠাকুর অনেক চিন্তা করেছে, কারণ মহাপ্রভু প্রশ্ন করছে, উত্তরটা সঠিক দিতে হবে। শ্রীবাস ঠাকুর অনেকক্ষণ ভেবে মহাপ্রভুকে বলছেন, হে ভগবান, আমার মনে হয় যে শ্রীবাস ঠাকুর তো মহাভাগবত, নিশ্চিত রূপে উনি হয় সুখদেব গোস্বামী হবেন বা প্রহ্লাদ মহারাজ হবেন, কারণ ওনারা তো মহাভাগবত, ভগবানের শুদ্ধ ভক্ত। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের মুখে এই উত্তর শুনে এত ক্রোধান্বিত হয়েছে যে সবার সামনে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে এক চড় মেরেছেন। মহাপ্রভু বললেন, কি বলিলি, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, মহার নারারে কহ সুকোবা প্রহ্লাদ। তুমি কি বললে, তুমি কি বললে? আমার নাড়া মানে আমার অদ্বৈতকে তুমি সুখদেব গোস্বামী বলছো, তুমি প্রহ্লাদ মহারাজ বলছো। যে সুকরে মুক্ত তুমি বলো সর্বমতে, যে সুখদেব গোস্বামীকে, যে প্রহ্লাদ মহারাজকে তুমি মুক্ত বলছো, মুক্ত পুরুষ, মহাভাগবত, কালীর বালক সুখ নাড়ার আগেতে এই সুখদেব গোস্বামী এবং প্রহ্লাদ মহারাজ
এই নাড়ার কাছে মানে অদ্বৈত গোসাইয়ের কাছে কালকের বালক, মানে যে বালক যার কালকের জন্ম হয়েছে, কালীর বালক মানে কালকের যার জন্ম হয়েছে। এ শ্রীবাস, তুমি আমাকে এত দুঃখ দিলে আজকের, এত বড় বাক্য মোর নাড়ারে কহিলি, আজি বড় শ্রীবাসিয়া মোরে দুঃখ দিলি। তুমি এত বড় কথা বললে, এত বড় কথা মানে ঠিক উল্টো, তুমি আমাকে এইভাবে দুঃখ দিলে। যারা হচ্ছে অদ্বৈত গোসাইয়ের সামনে কালকের বালক, কালীর বালক, আর তুমি হচ্ছে তাদের সঙ্গে অদ্বৈত গোসাই তুলনা করছো। মহাপ্রভু এইটা বলে আরো মারতে, লাঠি নিয়ে মারতে উদ্যত হয়েছে শিক্ষা দেওয়ার জন্য। অদ্বৈত গোসাই মহাপ্রভুর এই ভাব দেখে একদম মহাপ্রভুর চরণ ধরছে একদম, যে হে ভগবান, আমি যেরকম আপনার সন্তান, শ্রীবাসও আপনার সন্তান। মহাপ্রভুর এই শাসন পেয়ে শ্রীবাস ঠাকুর খুব খুশি। কাকে শাসন করে? কে শাসন করতে পারে? যাকে আমি আপন বলি তাকে আমি শাসন করতে পারি। যে আপন না কিন্তু শাসন করে, সেটা ঠিক না। আর সে যদি ভক্ত হয় সেটা অপরাধে রূপান্তরিত হয়। গুরুদেব শাসন করেন, শিক্ষক শাসন করেন, পিতামাতা শাসন করেন, যাদের তত্ত্বাবধানে আছে তারা শাসন করেন। তত্ত্বাবধানের সেবায় তারাই থাকে যারা হচ্ছে ভক্তদেরকে ভালোবাসে। যে ভালোবাসে সে শাসন করে, কারণ শাসন করার মধ্যে প্রচুর ভালোবাসা থাকে। আর যাকে শাসন করছে সে ভাবে প্রভু তো আমাকে ভালোবাসে, সেই জন্য আমাকে শাসন করছে, সেই জন্য ঠিক করছে আমাকে, সেখানে অপরাধের কিছু থাকে না। কিন্তু শাসন করার মধ্যে যদি ভালোবাসা না থাকে সেটা অপরাধে রূপান্তরিত হয়। এটা যেন আমরা প্রত্যেক দিনের মনে রাখি। আমরা কাউকে কিছু বলার আগে, কাউকে শাসন করার আগে চিন্তা করুন, আমি ওকে ভালোবাসি, ওর প্রতি আমার সম্মান আছে, আমি ওর কোনো উপকার করতে পারবো? চিন্তা করে তারপর কিছু বলুন। যদি না থাকে অত কিছু বলার দরকার নেই। ওর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, ওকে ওর ভালো করার যে মানসিকতা যদি না থাকে, তাহলে কিছু বলবেন না। যার আছে এই গুণগুলো তারা তাকে ঠিক করবে। শ্রীবাস ঠাকুর ভাবলেন মহাপ্রভু নিশ্চিত রূপে আমাকে ভালোবাসে। মহাপ্রভুর আশীর্বাদ রূপে শ্রীবাস ঠাকুর গ্রহণ করলেন। মহাপ্রভুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীবাস ঠাকুর বলছেন, হে ভগবান, আপনি যদি অদ্বৈতের গুণ মহিমা প্রকাশ না করেন আমাদের কাছে, আমার মতো বদ্ধ জীব কি করে বুঝব? এরপরে কিছু লীলা আছে যার মাধ্যম দিয়ে আমি বললাম আজকের আমরা সেরকম কিছু লীলা শুনবো, যেটা হচ্ছে মহাপ্রভু প্রকাশ করেছেন অদ্বৈত গোসাইয়ের। অদ্বৈত গোসাই হচ্ছেন, আমরা তো প্রথমে বললাম উনি ভগবান, কিন্তু উনি সেই ভগবান ভক্তরূপে এসে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে এখানে আনিয়েছিলেন আমাদের জন্য। গৌরানা ঠাকুর, অদ্বৈত গোসাই সেই ঠাকুর যিনি গৌরকে এনেছিলেন, সেই জন্য উনি হচ্ছেন গৌরানা। ওনার জন্যই মহাপ্রভু এই জগতে এসেছিলেন। অদ্বৈত গোসাই দেখলেন আমাদের অবস্থা, কলিযুগের মানুষ। আমরা কি সত্যযুগের মানুষ নাকি? না। তো যদি বদ্ধজীবের কথা বলে, এটা
আমরা হচ্ছে কলির বদ্ধ যুগে বদ্ধ জীব। আমরা সকল সংসার মত্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বাসে। আমরা সংসারকে পুজো করি মরিবার তরে, আমরা সংসারকে পুজো করি। যেহেতু আমরা কৃষ্ণকে পুজো না করে সংসারকে পুজো করছি, সেই জন্য অদ্বৈত গোসাইয়ের বিশেষ অদ্বৈত বড়, পায় দুঃখ মনে কৃষ্ণ শূন্য মঙ্গল দেবের নাহি সুখ। আমাদের দুঃখ দুর্দশা দর্শন করে অদ্বৈত গোসাই মহাপ্রভুকে আনার জন্য মনস্থির করলেন। উনি দেখলেন যে মহাপ্রভু যদি স্বয়ং এই জগতে না আসেন তাহলে আমাদের উদ্ধারের কোনো উপায় নেই। স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিত্তে হইয়া সদয়। মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় এই সকল জীবের উদ্ধার। যদি অদ্বৈত গোসাই এরকম চিন্তা করলেন যে মহাপ্রভু যদি এই জগতে অবতীর্ণ হন তাহলে আমরা উদ্ধার পাবো। ভগবানকে কিভাবে ডাকছে অদ্বৈত গোসাই তার একটা ছোট্ট বর্ণনা। অদ্বৈত গোসাই এই গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে ভগবানকে প্রত্যেক দিন গঙ্গার তীরে আকুলভাবে ভগবানকে ক্রন্দনের সঙ্গে সঙ্গে উনি হুঙ্কার করতেন, ডাকতেন। অদ্বৈত গোসাই ভগবানকে কিভাবে খুব যার যেরকম সামর্থ্য রয়েছে কিভাবে সরল চিত্তে ভগবানকে আরাধনা করলে ভগবান যে খুশি হন সেটাও শিক্ষা দিয়ে গেছেন। তুলসী দলমাত্রেণ জলস্য চলুকেন বা বিকৃণীতে স্বমাত্মানম ভক্তব্য ভক্তবৎসল। অদ্বৈত গোসাই এই গৌতমী তন্ত্রের এই শ্লোকটি যে ভগবানকে খুশি করার জন্য বিরাট কিছু দরকার হয় না, ভগবানকে খুশি করার জন্য একটু গঙ্গা জল একটু তুলসী পাতাই যথেষ্ট। আর গঙ্গা জল যদি নাও থাকে সে যদি সাধারণ জল দিয়েও ভগবানকে আরাধনা করে। চৈতন্য চরিতামৃতে এই শ্লোকের অনেক বর্ণনা রয়েছে, এই শ্লোকটির বর্ণনা রয়েছে, আপনারা পরে পড়বেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকটিকে কিভাবে বর্ণনা করেছেন, ভগবানের ভাবকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকের বর্ণনা দিচ্ছেন। তো সেইখানে আমরা যাচ্ছি না। ভগবান ভাবছেন যে বিক্রিণীতে উনি নিজেকে বিক্রয় করে দেন সেই ভক্তের কাছে যে ভক্ত গঙ্গা জল এবং তুলসী দিয়ে ওনাকে আরাধনা করেন। ভগবান চারিপাশে তাকায় যে এই ভক্ত আমাকে এত কিছু দিল, এত বিরাট কিছু একটা দিল আমাকে, বিরাট কিছু কি তুলসী পাতা আর গঙ্গা জল, সেইটা পেয়ে ভগবান এত কিছু দেখে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে ভগবান এদিকে ওদিকে তাকাচ্ছে, কি দেবো কি দেবো, ঘরে আর কিছু নেই। সেই জন্য উনি নিজেকে বিক্রি করে দিলেন সে ভক্তের কাছে। অদ্বৈত গোসাই ভাবলেন এইভাবে ভগবানের আমি যদি মন আকর্ষণ করতে পারি তাহলে নিজের মনের কথা আমি খুলে বলতে পারি। মনের কথা খুলে বলছেন, আপনি শ্রীকৃষ্ণ যদি করে অবতার, হে ভগবান আপনি যদি অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে শুধু কাজ নেই আপনার, আপনাকে অবতীর্ণ হয়ে আপনি আচরি ভক্তি করেন প্রচার। আপনি আবির্ভূত হন, ভক্ত হয়ে আবির্ভূত হন এবং আমাদের কাছে আপনি আচরণ করে দেখান ভক্তির মহিমা। ভক্ত কিভাবে আচরণ করে সেটা আপনি দেখান। ভগবান উনার ভক্তিতে আকর্ষিত হয়েছিলেন। কৃষ্ণ আরাধয়ে সদা অশেষ প্রকারে হইলা প্রকট কৃষ্ণ অদ্বৈত হুঙ্কারে।
মহাপ্রভু অদ্বৈতের ভক্তিতে হুঙ্কারে অদ্বৈতের কারণে চৈতন্য অবতার, সেই প্রভু করিয়া আছেন বারবার। মহাপ্রভু এই কথা বারবার বলেছেন যে অদ্বৈতের জন্য আমার প্রকাশ, অদ্বৈতের আহ্বানে আমার অবতার, অদ্বৈতের ভক্তিতে আমার অবতার, অদ্বৈতের হুঙ্কারে আমার অবতার। তো বারবার উনি প্রকাশ করেছেন। তার মাঝখানে তো অনেক লীলা, অদ্বৈতের বাল্যলীলা আপনারা অনেক শুনেছেন। তো সে আজকের ভাবছি আমি বাল্যলীলা বলবো না। 12 বছর পর্যন্ত অদ্বৈত গোসাই ওই সিলেট জেলায় উনি ছিলেন, যেখানে উনি আবির্ভূত হন। তারপরে এখানে আসেন শান্তিপুরে। শান্তিপুরে 2 বছর ছিলেন, লেখাপড়া করেছেন। 2 বছরে সব কিছু শেষ। তার আগেও পড়েছেন বাংলাদেশে শ্রীহট্টে। তারপরে 2 বছর এখানে থেকে ওনার তার মধ্যে ওনার পিতা চলে যান এই জগৎ থেকে, গয়াতে যান পিণ্ড দিতে। তারপরে ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রে উনি পরিভ্রমণ করেন। তারপরে শান্তিপুরে ফিরে আসেন। শান্তিপুরে ফিরে এসে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর কাছ থেকে উনি দীক্ষা গ্রহণ করেন এই শান্তিপুরেই। তারপরে হরিদাস ঠাকুরের সঙ্গে ওনার মিলন হয়। তারপরে অদ্বৈত গোসাই বিবাহ করেন সীতা দেবীকে এবং শ্রীদেবীকে একসঙ্গে বিবাহ করেন। সেটা ওনার বিবাহ লীলা খুব সুন্দর লীলা, কিন্তু আমরা তো আলোচনা করছি না। তো জাস্ট এত কিছুর পরে আমি ক্রম অনুযায়ী বলছি। বাল্যলীলা হলো, তারপরে যেগুলো বললাম সেগুলো হলো। অদ্বৈত গোসাই কিন্তু জানে যে নিমাই পণ্ডিত ভগবান, কিন্তু কারো কাছে প্রকাশ করেন না, না জানার ভান করেন। ওনার ইচ্ছা হচ্ছে ভগবান উনাকে ডাকুক, ডেকে প্রকাশ করুক, এরকম একটা ভাব। এর মধ্যে মহাপ্রভু গয়া থেকে এসে একদম পুরো বিপরীত ওনার স্বভাব। তার আগে বিদ্যারসে মগ্ন ছিলেন, আর এখন কৃষ্ণ প্রেমে পাগল। রাত্র দিন উনি কিছুই বুঝেন না, বার তিথি উনি কিছুই জানেন না। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীমান মহাপ্রভু নৃত্য গীত করেন, কিন্তু অদ্বৈত গোসাই এখনো সেই সংকীর্তন আন্দোলনে যোগদান করেননি। এর মাঝখানে নিত্যানন্দ প্রভু এসে গেলেন নবদ্বীপ ধামে। মহাপ্রভু এবং নিত্যানন্দের মিলন হয়ে গেল, কিন্তু মহাপ্রভু আর অদ্বৈত গোসাইয়ের মিলন হলো না। এই সংকীর্তন আন্দোলন যখন শুরু হয়েছে, নিত্যানন্দ প্রভু চলে এসেছে। একদিন এখানেই শান্তিপুরে না, এই অদ্বৈত ভবনের লীলা এটা, কিছু ভক্ত অদ্বৈত গোসাইয়ের কাছে গিয়েছে। অদ্বৈত গোসাইয়ের কাছে গিয়ে বলছেন যে কিভাবে নিমাই পণ্ডিত ওনার মধ্যে কৃষ্ণ প্রেমের সমস্ত লক্ষণ দেখা দিয়েছে, এবং সেই কৃষ্ণ প্রেমের যে কি কি লক্ষণ সেটা গিয়ে অদ্বৈত গোসাইয়ের কাছে পরম আনন্দের সঙ্গে প্রকাশ করছেন। বলুন হরে কৃষ্ণ। জীব জাগো, জীব জাগো, গৌরচন্দ্র বলে হরে কৃষ্ণ। একটু নড়ানড়ি করে নেন, যাতে যাতে ঘুম পাচ্ছে। সমস্ত ভক্তদের মুখে এই নিমাই পণ্ডিতের মহিমা শ্রবণ করে অন্তরে অদ্বৈত গোসাই এত আনন্দ পেয়েছে, কিন্তু বাইরে প্রকাশ করছে না। উনি তো জানে যে মহাপ্রভুর
মহিমা। জেনেও না জানার ভান করছেন অদ্বৈত গোসাই। তখন অদ্বৈত গোসাই বলছে, আচ্ছা শোনো শোনো, তোমাদের বলা শেষ? হ্যাঁ আমার বলা শেষ। আমার কথা শোনো, আমি একটা স্বপ্ন দেখেছি। অদ্বৈত গোসাই বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কখন দেখলাম? স্বপ্ন দেখার যেদিনকে আমি স্বপ্ন দেখলাম সেদিনকে দুপুর থেকে আমি ভগবদ্গীতার একটি শ্লোক পড়ে তার যে তাৎপর্য ঠিকমতো বুঝতে পারছিলাম না আমি। এবং যেহেতু আমি ভগবদ্গীতার একটি শ্লোকের তাৎপর্য ঠিকমতো বুঝতে পারছি না, সেই জন্য আমার খুব দুঃখ হলো। এবং দুঃখে আমি ভাবলাম যে যতক্ষণ না পর্যন্ত আমি এর তাৎপর্যের বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি উপবাসই করব। রাত্রে ঘুমানোর সময় এসে গেছে। সীতা দেবী আমাকে বলছে, কি তুমি প্রসাদ গ্রহণ করবে না? আমি বললাম না, আমি গ্রহণ করবো না, আমি আজকে উপোস থাকবো। তো উপোস থেকে অদ্বৈত গোসাই নিদ্রাতে যান। মনের একটা দুঃখ, গীতার এই শ্লোকটার মানে কি? অনেক শ্লোকের মানে হতে পারে, কিন্তু কৃষ্ণকে কেন্দ্র করে এর কি মানে হতে পারে? যেহেতু বুঝতে পারছে না, উপোস করে অদ্বৈত গোসাই ঘুমাতে গিয়েছে। যখন ঘুমাতে গিয়েছে তখন উনি দেখলেন যে একজন রূপবান পরম করুণাময় ব্যক্তি ওনাকে জাগিয়ে বলছে যে তোমার যে কারণে তুমি উপবাস করে আছো এই শ্লোকটির মানে হচ্ছে এরকম। পূর্ণরূপে অদ্বৈত গোসাইয়ের মনে যে সন্দেহ ছিল সেটাকে দূরীভূত উনি করেছেন। তারপরে বলছে, হে অদ্বৈত, তুমি যার জন্য এত সংকল্প করেছো, এত ব্রত করেছো, এত উপবাস করেছো, কৃষ্ণ কৃষ্ণ বলে আর্তস্বরে ক্রন্দন করেছো, যাকে অবতরণ করার জন্য 2 হাত তুলে তুমি প্রার্থনা করেছো, সে তো এখন আবির্ভূত হয়েছে। তুমি চাইছিলে না যে ঘরে ঘরে কৃষ্ণ নাম প্রচার হবে? তুমি তো চাইছিলে যে কৃষ্ণ এসে অকাতরে প্রেম বিতরণ করুক। হে অদ্বৈত, তুমি তো চাইছিলে সবাই কৃষ্ণ প্রেমে পাগল হোক। তোমার ইচ্ছায় সে কৃষ্ণ আবির্ভূত হয়েছে। আমি আসবো, তোমাকে দর্শন দিতে আমি আসবো। এই বলে অদ্বৈত গোসাই বলছেন, এই বলে উনি চলে যান। তখনই আমার স্বপ্ন ভাঙে, আর চক্ষু মিলি চাহি দেখি এই বিশ্বম্ভর, দেখিতে দেখিতে মাত্র হইল অন্তর। উনি বলেছেন আমাকে দর্শন দেবেন। যেই মুহূর্তে আমি ঘুম থেকে উঠি দেখছি আমার খাটের পাশে বিশ্বম্ভর আছে, আর দেখতে দেখতে সে অন্তরিত হয়ে গেল। কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে, কোন রূপে প্রকাশ বা করেন কাহাতে। হে ভক্তগণ, কৃষ্ণ বড় চতুর। কৃষ্ণের রহস্য বুঝা বড় দায়। কখন যে কিভাবে কি রূপে উনি আবির্ভূত হন আমি কিছুই বুঝতে পারি না। আমার মনে আছে অদ্বৈত গোসাই সমস্ত ভক্তদেরকে বলছেন স্বপ্ন বলার পরে, আমার মনে আছে যখন বিশ্বরূপ আমার কাছে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে আসতো, আরে বিশ্বম্ভর মাঝে মাঝে তার দাদাকে ডাকতে আসতো। এবং ভাগবত পাঠ করার সময় যখন আমি নিমাইকে দেখতাম আমার চিত্ত আকর্ষণ করত উনি। বিশ্বম্ভর যদি সত্যিকারে সেরকমই হয়, কৃষ্ণ হয়,
নিশ্চিত রূপে আমার কাছে উনি প্রকাশ করবেন। এই বলে অদ্বৈত গোসাই চুপ থাকলেন, আর সমস্ত ভক্ত উনাকে প্রণাম করে। ভক্তরা ভাবছে ওরা তো শুধু বলতে এসেছে, কি ওরা বলতে এসেছে যে মহাপ্রভুর, মানে মহাপ্রভুর তখন তার নাম হয়নি, মানে নিমায় পণ্ডিত এখন মহাভাগবত হয়েছে, এইটা তো বলতে এসেছে, আর কিছু বলতে আসেনি। কিন্তু তারা কেউ জানে না যে কৃষ্ণ। অদ্বৈত গোসাই কি বলে ফেললেন? ভক্তরা যতটা বলতে এসেছে অদ্বৈত গোসাই তার থেকে আর বেশি বলে ফেলেছে। এখন ভক্তরা ভাবছে এটা বিরাট ব্যাপার, কি বলছে অদ্বৈত গোসাই। কারণ ওই সময় অদ্বৈত গোসাই এই নবদ্বীপের প্রধান বৈষ্ণব ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত অদ্বৈত গোসাই মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে এখনো যোগদান করেনি। বলতে এসেছে যে মনে হচ্ছে নিমায় পণ্ডিত ভক্ত হয়ে গেছে, শুধু ভক্ত না, মহাভাগবত হয়ে গেছে, এইটা প্রকাশ করতে এসেছে। কিন্তু প্রকাশ করতে এসে শুনে ভক্তদের মনে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিয়েছে উনি, আরে ইনি কি কৃষ্ণ? অদ্বৈত গোসাই যার জন্য এত উপোস করেছেন, এত আর্তনাদ, এত ক্রন্দন, যাকে অবতীর্ণ করার জন্য উনি এত কিছু করেছেন, সেই কি? এটা প্রশ্ন চিহ্ন নিয়ে সমস্ত ভক্তরা ঘরে ফিরে গেছে। মহাপ্রভু তো অন্তর্যামী, সেই স্বপ্নে এসেছিলেন ভগবান বিশ্বম্ভর। তো একদিন নিমাই পণ্ডিত গদাধরকে বলছে, গদাধর চলো চলো আমরা একটু যাই অদ্বৈত আচার্যের বাড়িতে। এই লীলাটা কিন্তু শান্তিপুরেই লীলা, এটা সরি এই অদ্বৈত ভবনে, মায়াপুরের লীলা, শান্তিপুরের লীলা না, এটা এখানকার লীলা। এই স্বপ্ন লীলার কদিন পরে অদ্বৈত গোসাইয়ের বাড়িতে এসেছেন গদাধর পণ্ডিত আর শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভু নিমাই পণ্ডিত এসে দেখছে যে অদ্বৈত গোসাই চোখ বন্ধ করে গঙ্গা জল আর তুলসী পূজা নিয়ে কৃষ্ণের আরাধনা করছে, আর আকুলভাবে ভগবানকে ডাকছে। দুই হাত তুলে হরি হরি ধ্বনি করছেন, উনি কখনো ক্রন্দন করছেন, কখনো হাসছেন, কখনো মহামত্ত সিংহের মতো উনি হুঙ্কার করছেন। উনি অদ্বৈত গোসাই, তার কোনো বাহ্য জ্ঞান নেই। দুই ভুজ অস্ফলিয়া বলে হরি হরি, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে অর্চন পাশরি। মহামত্ত সিংহ যেন করে হুঙ্কার, ক্রোধ দেখি যেন মহারুদ্র অবতার। কখনো হাসছে, কখনো ক্রন্দন করছে, কখনো ক্রোধ প্রকাশ করছে। কিরকম ক্রোধ? যে মহারুদ্র অবতার, যিনি সংহার করেন। তো অদ্বৈত গোসাইয়ের কৃষ্ণ প্রেমের এই বিকার দর্শন করে মহাপ্রভু নিজে এই ভক্তের ভক্তি দেখে উনি পাগল হয়ে উনি ওখানে মূর্ছিত যান। তো বিশ্বম্ভর মূর্ছিত হয়ে যখন পড়ে গেলেন, অদ্বৈত গোসাই তখন জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে দেখে না, যাকে উনি স্বপ্নে দেখেছেন সেই বিশ্বম্ভর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মূর্ছিত হয়ে পড়ে আছে। তৎক্ষণাৎ অদ্বৈত গোসাই বলে উঠলেন, এই মোর প্রাণনাথ, এই আমার কৃষ্ণ, যার জন্য এত তপস্যা, এত ধ্যান, এত আর্তনাদ, এত ক্রন্দন, এই সেই কৃষ্ণ। বলে অদ্বৈত গোসাই ক্রন্দন করতে লাগলেন। গদাধর পণ্ডিত স্তম্ভিত হয়ে ওইখানে দর্শন করছে এই লীলা। অদ্বৈত গোসাই এই সুযোগ নিয়ে যে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে উনি মূর্ছিত আছেন,
অদ্বৈত গোসাই পাদ্য অর্ঘ আচমনি সেই লই ঠাই চৈতন্য চরণ পূজে আচার্য গোসাই। হরে কৃষ্ণ। অদ্বৈত গোসাই ভগবানকে যে সমস্ত দ্রব্য দিয়ে আরাধনা করতেন বা করছিলেন, সেই সমস্ত দ্রব্য নিয়ে এখন পাদ্য অর্ঘ গন্ধ পুষ্প ধূপ দীপ চরণ উপরে পুনঃ পুনঃ এই শ্লোক পড়ি নমস্কারে। এই সমস্ত পাদ্য অর্ঘ গন্ধ পুষ্প ধূপ দীপ মহাপ্রভুর চরণ উনি অর্চনা করছেন। আর একটি শ্লোক বিষ্ণু পুরাণ থেকে একটি শ্লোক উনি উচ্চারণ করছিলেন। আমার সঙ্গে সঙ্গে বলুন এই শ্লোকটি, সবাই এই শ্লোকটি জানে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পুনঃ পুনঃ শ্লোক পড়ি পড়য় চরণে চিনিয়া আপন প্রভু করে ক্রন্দনে। আপন প্রভুকে উনি চিনতে পেরে পুনঃ পুনঃ এই শ্লোক উনি উচ্চারণ করছেন। আর পাখালিয়া দুই পদ নয়নের জলে জোড়হস্ত করি দণ্ডায়ন পদতলে। প্রেমাশ্রু দিয়ে মহাপ্রভুর চরণ ধৌত করলেন অদ্বৈত গোসাই। আর এমন ভাবে ক্রন্দন করছেন, অশ্রু জলে শ্রীমন মহাপ্রভুর চরণ ধৌত করছেন যে এইটা দেখে গদাধর ভাবছে কিছু একটা গন্ডগোল আছে এখানটায়, তা ঠিক লাগছে না, এটা ঠিক লাগছে না আমার কাছে। তখন গদাধর অদ্বৈত আচার্যকে বলেন, হে মহাভাগবত, আপনি এ কি করছেন? ভগবানের আরাধনার বস্তু দিয়ে আপনি বলে ফেলেছে বালক। নিমাই পণ্ডিতকে গদাধর বলছেন বালক। বলে কৃষ্ণের আরাধনার বস্তু দিয়ে আপনি বালকের পুজো করছেন, এটা তো ঠিক না। আপনি আচার্য, আপনি যা বলেন আমরা সেটাই মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি, কিন্তু হে প্রভু এটা আপনি কি করছেন? মহাপ্রভুর সম্বন্ধে গদাধর পণ্ডিতের এই বালক শব্দটি শুনে অদ্বৈত গোসাই বললেন, হে গদাধর, আমি যাকে আরাধনা করছি তাকে তুমি বালক বলছো? এই বলে কৃষ্ণের গুণ মহিমা প্রকাশ করতে লাগলেন অদ্বৈত গোসাই। এমন ভাবে বিশ্বম্ভরের নিমাই পণ্ডিতের ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের আরাধনা করতে লাগলেন, মহিমা প্রকাশ করতে লাগলেন যে বলতে বলতে অদ্বৈত গোসাই সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। গদাধর ভাবছে তাহলে আমার প্রাণ সখা নিমাই কি তাহলে সেই কৃষ্ণ? যখন অদ্বৈত গোসাই ভূমিতে পড়ে গেলেন মূর্ছিত হয়ে, তখন মহাপ্রভু জাগরিত হলেন। মহাপ্রভু দেখলেন যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে অদ্বৈত গোসাই মূর্ছিত হয়ে পড়ে আছেন। মহাপ্রভু তখন আপনারে লুকায়েন প্রভু বিশ্বম্ভর, অদ্বৈতের স্তুতি করি জড়ি দুই কর। মহাপ্রভু তখন অদ্বৈত গোসাইয়ের গুণ মহিমা প্রকাশ করতে লাগলেন গদাধরের সামনে। নমস্কার করি তার পদধূলি লয়ে। মহাপ্রভু দেখছেন, বুঝতে পারছেন কি হচ্ছে? আগে মহাপ্রভু অদ্বৈত গোসাইকে দেখে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মূর্ছিত হলেন। অদ্বৈত গোসাই এই সুযোগ নিয়ে ওনার আরাধনা করলেন। এখন মহাপ্রভুর গুণ মহিমা প্রকাশ করতে করতে অদ্বৈত গোসাই মূর্ছিত হলেন। মহাপ্রভু এর সুযোগ নিচ্ছেন কি? প্রথমে স্তুতি করলেন, অদ্বৈত গোসাই স্তুতি করলেন মহাপ্রভু, তারপরে নমস্কার করি তার পদধূলি লয়ে।
পদধূলি নিয়ে কি করছেন? আপনার দেহ প্রভু তারে নিবেদয়। সারা গায়ে মহাপ্রভু অদ্বৈত গোসাইয়ের চরণ ধুলি সারা গায়ে মাখছেন। অনুগ্রহ তুমি মোরে কর মহাশয়, তোমার আমি সে হেন জানিও নিশ্চয়। হে প্রভু, তুমি জেনে রাখো যে আমি তোমার। মহাপ্রভু নিজেকে অর্পণ করলেন অদ্বৈত গোসাইয়ের কাছে। হে প্রভু, তুমি আমাকে অনুগ্রহ করো, ধন্য হইলাম আমি দেখিয়া তোমারে, আমার জীবন সার্থক হলো। কে বলছে কথাটা? জোরে কে? জোরে কে? মহাপ্রভু বলছেন, তোমাকে দেখে আমার জীবন ধন্য হলো। তুমি কৃপা করিলে সে কৃষ্ণ নাম স্ফুরে। তুমি যাকে কৃপা করবে তার মুখে কৃষ্ণ স্ফুরে, সে কৃষ্ণকে পাবে। তুমি সে করিতে পারো ভববন্ধ নাশ। তোমার কৃপায় একজন এই ভববন্ধ নাশ হতে পারে, তার সেই পারে ভব সমুদ্র থেকে পার হতে, যে তোমার কৃপা পাবে। তোমার হৃদয়ে কৃষ্ণ সর্বদা প্রকাশ। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে। তোমার হৃদয়ে কৃষ্ণ সর্বদা প্রকাশ, তুমি সে করিতে পারো ভববন্ধ নাশ। তো তোমার হৃদয়ে কৃষ্ণ অবস্থান করেন। এইভাবে শ্রীমান মহাপ্রভু অদ্বৈত গোসাইয়ের মহিমা প্রকাশ করলেন। গদাধর পণ্ডিত এই মহাপ্রভু আর অদ্বৈত গোসাইয়ের লীলা দর্শন করছে। স্তুতি টুতি করে মহাপ্রভু ওনার ঘরে ফিরে এসেছেন। কিছুক্ষণ পরে অদ্বৈত গোসাই ওনার যখন জ্ঞান ফিরল, উনি চিন্তা করলেন এখানে আর থাকা যাবে না, মায়াপুর আর থাকা যাবে না। যাকে আমি কৃষ্ণ রূপে দর্শন করলাম, তার মহিমা প্রকাশ করার কাজ হচ্ছে আমার। উনি যে ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশ করার সেবা হচ্ছে আমার। সেজন্য আমি মায়াপুরে থাকবো না। মহাপ্রভুর মহিমা প্রকাশ করার জন্য অদ্বৈত গোসাই মায়াপুর ছেড়ে উনি চলে গেলেন শান্তিপুরে। কি উদ্দেশ্য নিয়ে? যে বিশ্বম্ভর, উনি যে কৃষ্ণ, উনি যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেটাকে প্রকাশ করার জন্য উনি মায়াপুর ছেড়ে উনি চলে গেলেন শান্তিপুরে। যে ঠান্ডা, এই ঠান্ডা জল খেলে আমার অবস্থা খারাপ। আচ্ছা, এখন 9টা বাজে। সকাল 9টা মিনিটের মধ্যে শ্রীমদ্ ভাগবত প্রবচন সমাপ্ত করুন অনুগ্রহপূর্বক। হরে কৃষ্ণ লেখা আছে। আমার একটা ইচ্ছা ছিল একটা এই লোচন দাস ঠাকুরের একটি গান গাইতে, যদিও আমার ইচ্ছা ছিল আরো 4টে লীলা বলার, কিন্তু সমস্ত লীলা কিন্তু এরকমই লীলা যেখানে অদ্বৈত গোসাই মহাপ্রভুকে প্রকাশ করেছেন আর মহাপ্রভু অদ্বৈত গোসাইকে প্রকাশ করেছেন। তো এখন তো আর হবে না, আমি এটা ভজন গাইব। তারপরে কোনো সময় যদি আমার সৌভাগ্য হয় অদ্বৈত গোসাইয়ের সম্বন্ধে আর কিছু বলার, তখন। এখানে কেউ আছে ভালো মৃদঙ্গ বাজায়? কেউ আছে? এত ব্রহ্মচারী কেউ মৃদঙ্গ বাজাতে পারে না? কোনো গৃহস্থ ভক্ত মৃদঙ্গ বাজায়? কি অবস্থা! মায়াপুরে মৃদঙ্গ বাজার লোক নেই, এখানে কয়েকশো ভক্ত বসে আছে। এই জগৎগুরু মিউজিক স্কুল কোথায় তোমার? মিউজিক স্কুল বাজা। আসো আসো, যে বাজতে পারো আসো আসো। হারমোনিয়ামটা এখানে দা, আমি হারমোনিয়াম বাজাবো। হারমোনিয়ামটা এখানে নিয়ে আসো রামাই। জগৎগুরু পেপারটা দাও সবাইকে।
পেপার আছে, এই গানের পেপারটা সবাইকে একটা করে দিয়ে দাও, আর এক একজন যেন 2 জন করে শেয়ার করে। মাতাজিদের কথা এখানে দিয়ে দাও। আমারও একটা লাগবে তো, আমার গানটা মুখস্থ নেই। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে তুমি একা বিতরণ করছো কেন? আরেকজনকে দিয়ে দাও, সব বিতরণ করুক। তুমি একা পারবে? এনারা পায়নি তো। হরি বল, ওদেরকে যাও, সিনিয়র ব্রহ্মচারী ওনাদেরকে দাও। এক একজন যেন আরেকজনকে সাহায্য করে। সবাই পেয়েছেন? কারা পায়নি? তো তুমি পাওনি? বাচ্চা হাত তুলছে, তুমি পড়তে পারো না মা। হারমোনিয়াম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে হারমোনিয়াম মাইকে? আচ্ছা, তো এইটি হচ্ছে লোচন দাস ঠাকুরের রচনা। আর কি করতাল ভাজা কে ভালো? ও ভক্তি এসছো, করতাল কে ভালো বাজায়? সামনে বসো। ভক্তি, you have to sit in the front. Sit right here, so আমি আরো 10 মিনিট নিচ্ছি, কারণ আমি জানি আজকের উপবাস। তো আশা করি কেউ আমার অপরাধ নেবেন না এখানে বসে রাখার জন্য আপনাকে আরো 10 মিনিট। ঠিক আছে? Hare Krishna. Jaya Jaya Advaita Acharya Dayana Jaya Jaya Advaita Acharya Dayana Jarahum Kare Gaurava Taraha Jarahum Kare Gaurava Taraha Premadata Sitanatha Karuna Sagar
সীতানাথ প্রেমদাতা সীতানাথ করুণা সাগর যার প্রেম রসে আইলা গৌরাং গণগান যার প্রেম রসে আইলা গৌরাং গণগান যাহারে করুণা করি কৃপা দিঠে যাহারে করুণা করি কৃপা দিঠে প্রেম বেশে সে জন চৈতন্য গুণগান প্রেম বেশে সে জন চৈতন্য গুণগান তাহার চরণে যেবা লইল সারা তাহার চরণে সেবা লইল সারা সে জন পাইলা গৌর প্রেম মহাধাম সে জন পাইলা গৌর প্রেম মহাধাম এমন দয়ার নিধি কেনে না ভজিল
मन दयार निधि केने न भजलो लोचन बले निज माथे बजर पड़िलो लोचन बले निज माथे बजर पड़िलो जय जय द्वैत चर्ज दयामय जारहु करे गौरव तरह जय द्वैत गोसाई जय द्वैत गोसाई अद्वैत गोसाई जय द्वैत गोसाई जय द्वैत गोसाई जय द्वैत गोसाई अद्वैत गोसाई जय द्वैत गोसाई जय गौरनिताय जय गौरनिताय 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 जय जय प्रभुपाद 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 जय प्रभुपाद निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल उलुध्वनि उलुध्वनि निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल এই যে রচনা এবং লোচন দাস ঠাকুর যেভাবে অদ্বৈত গোসাইয়ের বন্দনা করেছেন আমাদের সকলের কর্তব্য উচিত যে এইভাবে অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে আজ আমরা আত্মসমর্পণ করি। অদ্বৈত গোসাই চেয়েছিলেন মহাপ্রভুর বাণী মহাপ্রভুর নাম সর্বত্র প্রচার হোক। এই দিনে আমরা সেই সংকল্প করি যাতে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে প্রচার কার্যে যেন আমরা থাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অদ্বৈতাচার্য ঠাকুর কি অদ্বৈতাচার্য শুভ আবির্ভাব তিথি মহোৎসব কি অদ্বৈত গোসাই কি श्रील प्रभुपाद की इस्कॉन गुरु वृंद की समवेत गौर भक्त वृंद की निताई गौर प्रेमानंदे।